সূর্য উদিত হবে কিনা জানি না, দিনের ভিতরে বহু স্বপ্ন নিয়ে আমি আপনি ঘুরতেছি। হয়তো আমার আপনার কারো জীবনের জন্য আগামীকালে সূর্য উদয় না হতে পারে। সূর্য যদি উদয় না হয়, এই রাতে আমার আপনার শেষ রাত। আমরা বহু জায়গায় খবর পাবো, টেলিফোনে অথবা ইউটিউবে আমরা শুনতে পারবো এই রাতের মধ্যে অনেক মানুষ ইন্তেকাল করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আমি আগামী দিন ভালো হবে এই কথা বলার সুযোগ নাই। মা বোনেরা আগামী দিন বন্ধ করবো এই কথা বলার সুযোগ নাই। এক পরিবেশ নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হলো পর্দা না মানা। এরকম যুবকরা আজকে দেখেন, আমরা যুবকদেরকে মূল্যায়ন করতে চাই না, অথচ যুবকদের ইতিহাস ইসলামে চির অম্লান হয়ে আছে। হযরতে সিদ্দিক আকবর 36 বছরের যুবক, হযরতে ওমর 26 বছরের প্রত্যেক যুবক, শিরা উপশিরা জামান রক্তদান, এই অবস্থায় ইসলাম কবুল করেছে। আব্দুর রহমান ইবনে আউফ 17 বছর ইসলাম কবুল করেছে। হযরতে আলী 8 বছর ইসলাম কবুল করেছে। যুবক যারা আছে সমস্ত যুবকেরা নামাজে চলো, আমি ইমামতি করব অথবা ইমামতি পারি না, ইমাম সাহেবের পিছনে ইকতিদা করব। যুবক যারা আছে সমস্ত যুবকেরা একসাথে যায় আল্লাহু আকবার বলে আল্লাহর দেওয়া বিধান কায়েম করব, নবীজির সুন্নাত পালন করব। ঠিক কিনা বলেন? দুইটা জিনিস সমন্বয় করতে হবে। আল্লাহর মুহাব্বতের জন্য সমস্ত ইবাদত করি আল্লাহ তাআলার জন্য হবে, রাসূলের তরিকা হবে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত ইবাদত, আমার যাবতীয় ইবাদত একমাত্র রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? খুশি করব কাকে? জোরে বলতে হবে, খুশি করব কাকে? আদম আলাইহিস সালাম 350 বছর চোখের পানি ফারায়া ফারায়া কন্দন করেছেন আল্লাহকে খুশি করার জন্য। নূহ আলাইহিস সালাম তক্তার উপর আরোহণ করেছে ছেলের মায়া ত্যাগ করে আল্লাহকে খুশি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহকে খুশি করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাথরের আঘাত খেয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, হযরত ইমাম আযম আবু হানিফা ইমামুল আযম তিনি জেল জরিমানা খেটেছেন, এত মার খেয়েছেন, আঘাত খেয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এরকম